শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নাম্বার ৬৬ নাস্তি বুদ্ধিরযুক্তস্য ন চারিযুক্তস্য ভাবনা ন চা ভাবয়াতে শান্তির শান্তস্য কুথ সুখম। শব্দার্থ: নাস্তি থাকতে পারে না, বুদ্ধি চিন্ময় বুদ্ধি, অযুক্তস্য যে কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়, না চ এবং অযুক্তস্য কৃষ্ণ ভক্তিবিহীন ব্যক্তির ভাবনা সুখের চিন্তায় মগ্নচিত্ত, না চ এবং অভাবয়ত পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির শান্তি অশান্তস্য শান্তির রহিত ব্যক্তির কুথ কোথায় সুখম সুখ। অনুবাদ: যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত হয় তার চিত্ত সংযত নয় এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না, আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই। এই রকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায়? তাৎপর্য: ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত না করলে কোনো মতেই শান্তি পাওয়া যেতে পারে না। ভগবান নিজেই পঞ্চম অধ্যায়ের ২৯ নম্বর শ্লোকে প্রতিপন্ন করেছেন যে যখন কেউ হৃদয়ঙ্গম করতে পারে কৃষ্ণই হচ্ছে সমস্ত যজ্ঞ ও তপস্যার একমাত্র ভোক্তা, তিনিই সমস্ত বিশ্ব চরাচরের অধীশ্বর এবং তিনি সমস্ত জীবের প্রকৃত শুভাকাঙ্ক্ষী বন্ধু, তবেই সে প্রকৃত শান্তি লাভ করতে পারে। তাই যে কৃষ্ণ ভাবনায় যুক্ত হয় তার জীবনের কোনো চরম উদ্দেশ্যই থাকে না। জীবনের চরম উদ্দেশ্য কি তা না জানাই তার সমগ্র অশান্তির কারণ। কিন্তু কেউ যখন বুঝতে পারে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম ভোক্তা, অধীশ্বর ও সর্বভূতের পরম সুহৃদ, তখন তার মন কৃষ্ণের সেবায় একাগ্র হয়ে ওঠে এবং তার ফলে সে প্রকৃত শান্তি লাভ করে। তাই শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ রহিত হয়ে যে তার সময় অতিবাহিত করে সে যতই লোক দেখানো তথাকথিত শান্তি বা পারমার্থিক প্রগতির বুলি আওড়াক না কেন, সে সর্বদাই দুঃখ দুর্দশায় পীড়িত ও অশান্ত। কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে একটি স্বয়ং প্রকাশিত শান্তিপূর্ণ পরিবেশ যা শ্রীকৃষ্ণের সঙ্গে একমাত্র সম্বন্ধ গড়ে তোলার মাধ্যমেই লাভ করা যায়।